ভাবুন তো, একটা মোবাইল ফোন আর নিজের পরিশ্রমকে পুঁজি করে কেউ যদি কোটি মানুষের ভালোবাসা অর্জন করে, তাহলে তার জীবন কেমন হতে পারে। বাংলাদেশের এই তিনজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার, ফাহিম চৌধুরী এবং তৌহিদ আফ্রিদি। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি টাকা আয় করেন কে? কার বাড়ি কোথায়? কে কত সালে সোশ্যাল মিডিয়াতে এসেছেন? কিভাবে ভাইরাল হলেন? আর এখন কার কাছে সবচেয়ে বিলাসবহুল জীবন? আজকের ভিডিওতে থাকছে সব তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো এই তিনজনের মধ্যে আসলেই কে সবচেয়ে জনপ্রিয়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ভয়েস অফ স্কাই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক। তো আমরা 3 নম্বরে রেখেছি ওমর অন ফায়ারকে। প্রথমেই কথা বলি ওমর অন ফায়ারকে নিয়ে। বর্তমানে বাংলাদেশের তরুণদের কাছে তিনি বেশ জনপ্রিয় একটি নাম। ছোট ছোট ভিডিও, লাইফস্টাইল কন্টেন্ট এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে ভিডিও বানানোর মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ধারণা করা হয় 2021 বা 2022 সালের দিকে তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি শুরু করেন। এরপর কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর পরিচিত দ্রুত বাড়ে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। জনসম্মুখে প্রচালিত তথ্য অনুযায়ী তিনি চট্টগ্রাম এলাকার বাসিন্দা বলে পরিচিত, তবে সুনির্দিষ্ট গ্রামের তথ্য প্রকাশ করেননি। তিনি ইউটিউব, ফেসবুক, ব্র্যান্ড প্রমোশন এবং স্পন্সরশিপ থেকে আয় করেন। তার মাসিক আয় অনুমানিক 3 থেকে 8 লাখ টাকা বা তারও বেশি হতে পারে। বিলাসবহুল জীবন করলেও নিজের ব্যক্তিগত সম্পদের বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। এবার আসি ফাহিম চৌধুরীর কথায়। স্টাইলিশ ভিডিও, ট্রাভেল, ফ্যাশন এবং লাইফস্টাইল কন্টেন্টের জন্য তিনি বাংলাদেশে বেশ জনপ্রিয়। তার ভিডিওর কোয়ালিটি এবং উপস্থাপনা দর্শকের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ধারণা করা হয় 2020 বা 2021 সালের দিকে তিনি নিয়মিত কন্টেন্ট তৈরি শুরু করেন। এরপর ধারাবাহিকভাবে মানসম্মত ভিডিও প্রকাশ করায় তার ফলোয়ার দ্রুত বাড়ে। তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন বলে পরিচিত, তবে তার স্থায়ী গ্রামের তথ্য প্রকাশ করা হয়নি। ইউটিউব, ফেসবুক স্পন্সরশিপ এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে তিনি মাসে প্রায় আনুমানিক 5 থেকে 12 লাখ টাকা বা তারও বেশি আয় করেন। তার ভিডিও প্রায় দামি পোশাক, ভবন এবং উন্নত মানের লাইফস্টাইল দেখা যায়। আমরা 1 নম্বরে রেখেছি তৌহিদ আফ্রিদিকে। এবার আসি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির কথায়। বাংলাদেশ যখন ইউটিউব কন্টেন্ট তৈরির জনপ্রিয়তা এতটা ছিল না, তখন থেকেই তিনি নিয়মিত ভিডিও তৈরি করতেন। তিনি প্রায় 2015 বা 2016 সালের দিকে ইউটিউবে নিয়মিত কন্টেন্ট প্রকাশ করা শুরু করেন। চ্যালেঞ্জ, ব্লগ এবং বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে তিনি কোটি কোটি ভিউ অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন। তার আয় আসে ইউটিউব, ফেসবুক, ব্র্যান্ড ডিল, স্পন্সরশিপ এবং অন্যান্য ব্যবসা থেকে। বিভিন্ন পাবলিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হয় তার মাসিক আয় 10 থেকে 30 লাখ টাকা বা তারও বেশি হতে পারে। তৌহিদ আফ্রিদির গাড়ি ও লাইফস্টাইলও দর্শকের কাছে বেশ আকর্ষণীয়, তবে তার মোট সম্পদের নির্দিষ্ট তথ্য তিনি প্রকাশ করেননি। যদি জনপ্রিয়তা, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আয়ের দিক থেকে তুলনা করা হয়, তাহলে এই তিনজনের মধ্যে তৌহিদ আফ্রিদি সবচেয়ে এগিয়ে বলে ধারণা করা হয়। এরপর ফাহিম চৌধুরী এবং তারপর ওমর অন ফায়ার। তবে মনে রাখবেন, তাদের প্রকৃত আয় বা সম্পদের তথ্য প্রকাশ্যে নেই, তাই এই তথ্যগুলো বিভিন্ন পাবলিক তথ্য ও অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। আপনার মতে এই তিনজনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? আর ভবিষ্যতে কি আরো বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো লাইফস্টাইল ও ইনকাম ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ভয়েস অফ স্কাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।